এখন তারা যে কিছুদিন ধরে ৭১-এর চেতনা বলে বলে লাফাচ্ছে, এইটা আসলে ৭১-এর চেতনা না, বরঞ্চ তারা যে 13 সালে অপরাধ করেছিল, গণজাগরণ মঞ্চ তৈরি করে মানুষকে হত্যা করেছিল বিচার ছাড়া, সেই তাদের যে পাপ, যদি পাপের বিচার হয় তাহলে তারা ফেঁসে যাওয়ার ভয় আছে। তারা যেন না ফাঁসে এই জন্য তারা ৭১-কে সামনে এনে ৭১-কে ঢাল বানিয়ে একটা ৭১-এর চেতনা বলে লাফাচ্ছে। এটা আসলে ৭১-এর চেতনা না, বরঞ্চ তারা আমাদের আবেগ ভালোবাসার ৭১-কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের যে শাহবাগের ক্রাইম, সেই ক্রাইমকে লৌহ চক্রান্ত চালাচ্ছে। আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে অবস্থান করছি। একই সাথে প্রশ্ন করতে চাই, আমাদের জাতীয় জীবনে ১৯৭১ যেমন গুরুত্বপূর্ণ, ১৯৪৭ যেমন গুরুত্বপূর্ণ, ২০২৪ যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ৫ই মে সেটা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কোনো হাসি তামাশা না হয় সে ব্যাপারে সরকারকে আরো বেশি তৎপর জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে শাহবাগে দাঁড়াতে পেরেছি সেটি এমনি হয়নি। সেটি দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জন করতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টে দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে আমরা ১,৫০০-এরও বেশি শিক্ষার্থী জনতা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলাম। ৩৬,০০০-এরও বেশি আমাদের ভাই ও বোনেরা আহত হয়ে, পঙ্গু হয়ে অন্ধত্বের জীবন যাপন করছে। আজকে তারা কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কেউ আবার চিরদিনের জন্য তার মস্তিষ্ককেও নষ্ট করতে হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত ভারাক্রান্তের বিষয়, শাহবাগে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলতে সক্ষম হলেও আমাদের জাতীয় জীবনের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয়নি। এখনো পুরান ঢাকার ব্যবসায়ী তার চাঁদা না দেওয়ার কারণে জীবন দিতে হচ্ছে, নৈতিক মূল্যবোধের কথা বলার কারণে সাংবাদিক তার জীবন দিতে হচ্ছে। গ্রাম অঞ্চলেও আমাদের মা ভাই বোনেরা নিরাপদ নেই। কোথায় আমাদের সেই স্বাধীনতা, যেই স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর যুদ্ধ করেছি? শাহবাগ প্রান্তরে, শাপলা চত্বরে আমরা রাতের গভীরে কত মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে আজ পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি। সমর্থিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপর যেই বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের সেনাদের হত্যা করেছিল, আমাদের দেশকে পঙ্গু করে ভারতের দাবিদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়েছিল, এত দীর্ঘ সময়ের একটি যুদ্ধের পরও আমরা কেন আজকে নিরাপদ নই?